আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখন যেহেতু জলপাইয়ের মৌসুম, বাজারে অনেক জলপাই পাওয়া যায়, তাই এই জলপাই দিয়ে তৈরি করে দেখাবো জলপাইয়ের মজাদার টক ঝাল মিষ্টি আচার। আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি জলপাইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলপাইটাকে আমি একটা প্রেশার কুকারে সিদ্ধ করব, এই জন্য প্রেশার কুকারের ভিতরে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সিদ্ধ করলে সময়টা খুব কম লাগবে। আপনারা চাইলে যে কোনো পাত্রেই সিদ্ধ করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি আধা লিটার পানি দিয়ে জলপাইটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 4-5টা সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার জলপাইটা ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। এখন একটা মশলা রেডি করে নেব। এই জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন এবং 3টা শুকনো মরিচ। এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে টেলে নেব। তারপর এটাকে গুঁড়ো করে নেব। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখনই বন্ধ করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন, একটা তেজপাতা আর 2টো শুকনো মরিচ ভেঙে দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জলপাইটা। তেলের ভিতরে এটাকে 4-5 মিনিট একটু নাড়তে থাকবো। 4-5 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আপনারা মিষ্টিটা পছন্দ করলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন অনবরত নাড়তে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। চিনিটা গলে গেলে মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে। এটাকে অনবরত নেড়ে ঘন করতে হবে আর নাড়তে হবে যেন চুলায় লেগে না যায় নিচে, এই জন্য অনবরত নাড়তে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। এভাবে আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আধা ঘন্টা নাড়তে থাকবো। আধা ঘন্টা পর এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগার। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, আর ভিনেগারটা ব্যবহার করার কারণে আচারটা কোনো ফাঙ্গাস পড়বে না এবং অনেক দিন ভালো থাকবে। ভিনেগার দেওয়ার পর 20 মিনিট এভাবে রান্না করব। তারপরে এখানে দিয়ে দিব শুকনো খোলায় টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এখন আরও 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করলেই এটা ঘন হয়ে আসবে এবং একটা জায়গায় দলা পেকে যাবে। তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।